হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে প্রফেশনালদের মতো বিজনেস কার্ড বলেন, নিজের পার্সোনাল কার্ড বলেন, সেটা তৈরি করবেন মোবাইল দিয়ে। তো ভিউয়ার্স, দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা সিম্পলভাবে চলে যাবেন প্লে স্টোরে। তো আমি চলে গেলাম আমার মোবাইল ফোনে প্লে স্টোরে সার্চ করবেন বিজনেস কার্ড মেকার, তাহলে আপনার সামনে এই অ্যাপসটি চলে আসবে। তো এটার লিঙ্ক আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। তো ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি এখন ওপেন করি। ওপেন করার পর আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে অনেক লেখা পাবেন, ক্রিয়েটর, মাই সেভ, মাই এডিট, এছাড়াও পেয়ে যাবেন রেডিমেড। তো আমি সিম্পলভাবে রেডিমেডে ক্লিক করব। এখানে অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিব। তারপর কোন সাইজের বিজনেস কার্ড বানাতে চান, তো আমি এটাই ক্লিক করি। এটাই ক্লিক করার পর অ্যাড আসলে অ্যাডটা সিম্পলভাবে কেটে দিবেন। তারপর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে। এটা করতে হলে আপনাকে ফোনের ডাটা কানেকশন অবশ্যই অন রাখা লাগবে। তো এখান থেকে আপনারা সিম্পলভাবে যে কোনো একটা সিলেক্ট করবেন। তো আমি সেইভাবে এটা সিলেক্ট করব। তো আমি এখান থেকে ভিউয়ার্স, এটা সিলেক্ট করি আমি এখান থেকে। তো এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করলে এখন আপনার ফোনটা বাঁকা করে ধরতে হবে। তো ভিউয়ার্স, সিম্পলভাবে আপনারা যখন ফোনটা বাঁকা করে ধরবেন, তারপর আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখন থেকে আপনারা কী করবেন, এখন আপনারা যেটা এডিট করবেন, মনে করেন এটা আমি এডিট করব, সিম্পলভাবে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন নিচের দিকে যে এডিট নামের একটা আইকন, আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করলে এখান থেকে আপনারা ইচ্ছা মতো আপনাদের যে নামটা দেওয়ার দরকার, তো সেই নামটা দিয়ে দিতে পারবেন। তো আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম। এখন অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড হয়ে গেলো। এখন চাইলে আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছা মতো কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। তো তারপর আপনি সিম্পলভাবে নিচে লেখাটা বা সব কিছু এখান থেকে এডিট করে নিতে পারবেন। এইভাবে আপনি সবগুলো এডিট করে নিতে পারবেন। আপনি যদি চান এখানে আরও লোগো লাগাবেন, তো ওই যে এই লোগোটা আমি এখান থেকে চেঞ্জ করবো। তো এই লোগোর উপর ক্লিক করার পর দেখছেন এখানে ডিলেট একটা আইকন চলে আসছে। এই যে এখানে ডিলেট আইকন, তো এই ডিলেটের উপর ক্লিক করলে এটা ডিলেট হয়ে গেলো সিম্পলভাবে। এখন কী করে আমি অ্যাড করবো, অ্যাড ইমেজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ইউজ ক্যামেরা, তো এখানে ক্লিক করব। এখানে ইউজ ক্যামেরা ক্লিক করার পর আপনার এখানে দেখবেন যে গ্যালারি চলে এসেছে। তো আমি গ্যালারি থেকে পিকটা নিয়ে আসি। তো ভিউয়ার্স, গ্যালারিতে পিক নিয়ে আসার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি এখান থেকে পিকটা এভাবে ছোটো করে এখানে আপনি অ্যাডজাস্ট করে লাগিয়ে দিবেন। তো এটা এখানে দেওয়ার পর এখানে সেভ হবে। তারপর এখানে চাইলে যে এখানে এই লেখাগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। তো প্রত্যেকটা লেখা চেঞ্জ করার সিস্টেমগুলো একের জন্য আমি আর দেখলাম না। আপনারা এখন চাইলে যে এখানে যে এই ডিজাইনটাও যদি পুরো ডিজাইনটা চেঞ্জ করতে চান, তাহলে যে এখানে ক্লিক করলে আপনি পুরো ডিজাইনটা চেঞ্জ হবে। তো তারপর আপনি যে এখানে চাইলে যে এই আইকনগুলো চেঞ্জ করতে পারবেন। তো কীভাবে করবেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে স্যাম্বল লেখায় যে এখানে, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে আরও অনেক রকম আইকন পেয়ে যাবেন। আপনার পছন্দ মতো যে কোনো একটা আইকন নিয়ে দিতে পারেন। তো ভিউয়ার্স, এভাবে আপনি একটা ভিজিটিং কার্ড আপনার ইচ্ছা মতো, আপনার পছন্দ মতো এখানে অ্যাড করে নিতে পারবেন। আপনি এখানে যদি অতিরিক্ত কোনো কিছু লিখতে চান, তাহলে অ্যাড টেক্সটে ক্লিক করে এখান থেকে লিখতে পারবেন। আরও যদি ইমেজ আনার দরকার হয়, তাহলে অ্যাড ইমেজে গেলে সেখান থেকে নিয়ে আসতে পারবেন। সিম্পলভাবে যদি আপনি এই আপনার এই ভিজিটিং কার্ডটি সেভ করতে চান, তো এখান থেকে যে দেখতে পাচ্ছেন উপর দিকে সেভ লেখা আছে, তো এই সেভে ক্লিক করা মাত্রই আপনার এটা সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি ক্লিক করলাম, এখানে প্লিজ ওয়েট, এবার একটা অ্যাড আসলো। তো এটা সেভ হয়ে গেছে। তারপর এখানে থেকে ক্রস কেটে দিবেন। তো এটা কিন্তু সেভ হয়ে গেলো। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।